রাজনীতির আগুনে ছারখার জাহাঙ্গীরের সাম্রাজ্য। রহস্যের আগুনে পুড়ল এবারে জেলা পরিষদে জাহাঙ্গীরের অফিসও। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিল্ডিং এ আগুনে অস্বাভাবিকতা খুঁজে পেয়েছে দমকল। আগুন লেগেছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে? দেশ ছেড়ে পালানোর চেষ্টাও ব্যর্থ, গা ঢাকা দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। এবার কি আগুন লাগিয়ে পাপ ঢাকার চেষ্টা? বুধবার আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শর্ট সার্কিট বা এসি থেকে আগুন, কিন্তু তদন্তের গভীরে যেতেই আগুন লাগার ঘটনায় লাগলো অস্বাভাবিক ট্যাগ। আগুন লাগার পর ঘটনা প্রবাহ দেখলেই ষড়যন্ত্রের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সকাল 9:15 4 তলার কনফারেন্স রুমে প্রথম ধোঁয়া দেখা যায়। এরপর 4 তলার আগুন ছড়িয়ে পড়ে 5 তলায়। বিল্ডিং এ 4 তলায় কনফারেন্স রুম, 5 তলায় কর্মাধ্যক্ষের অফিস। বিদ্যুৎ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল। সকাল 11:40 থেকে 11:45-এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু এরপরই অবাক কাণ্ড। 12:30 নাগাদ ফের আগুন দেখা যায় বিল্ডিং এর 9 ও 10 তলায়। 9 তলায় জেলা পরিষদের মিড ডে মিলের বিভাগ, 10 তলায় ইভিএম রাখার স্টোর রুম। একই বিল্ডিং এর দুটি জায়গায় আগুন লাগলো, নাকি 4 ও 5 তলায় আগুন লাগার সুযোগে 9 ও 10 তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? দমকলের মতে 9 ও 10 তলার আগুন অস্বাভাবিক। 4 ও 5 তলার আগুন 9 ও 10 তলায় কিভাবে পৌঁছে গেল? মাঝের 6, 7, 8 তলায় যে ক্ষতির কোনো চিহ্নই পায়নি দমকল। বিদ্যুৎ এবং এসি বন্ধ ছিল। আগুন তাহলে পৌঁছলো কিভাবে? থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8 অ্যান্ড 9 ফ্লোরে কি করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্যের লাগছে আর কি। মাঝখানে কোনো ফ্লোরে কোনো রকম মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে না। আমরাও দেখে এসেছি, স্যার নিজে গেছিলেন। আমরা ফায়ার ট্রাভেলটাকে ওইভাবে টেস্ট করতে পারছি না, সেটা একটা আনইউজুয়াল ব্যাপার। থ্যাংক ইউ। কি কন্ট্রোলে পুরো? হ্যাঁ, এখন কন্ট্রোলে আছে। বুধবারই 4 ও 5 তলায় আগুন লাগা নিয়েই প্রশ্ন তুলেছিলেন জেলা পরিষদ বিল্ডিং এর কর্মীরা। সকাল 9টা 9:30 সময় যদি এসি থেকে আগুন লাগবে খুব অস্বাভাবিক। সকালবেলা 9টার সময় কেউ আসে না, এসিও চলে না। ওখানে সব নথি আমাদের পুড়ে গেল, সার্ভিস বুক চলে গেল, টিচারদের পেনশনারদের সার্ভিস বুক চলে গেল। এখন কি হবে আমরা কিছু জানি না। আগুন লাগিয়ে কোনো কিছু ধ্বংস করার চেষ্টা হলো কি? কোনো ষড়যন্ত্র, দুর্নীতি পুড়িয়ে দেওয়ার চেষ্টা নয় তো? 5 দিন আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 30,000 কোটি টাকা গন্ধ পেয়েছিল, তার তদন্ত করতে নেমেছে। তারপরে জাহাঙ্গীর খান অ্যারেস্ট হলো, তারপর দিন ওখানে আগুন লাগলো। তো দাল মে কুছ কালা নেই হ্যায়, পুরা দালই কালা হ্যায়। দক্ষিণ 24 পরগনার এডিএম এর তরফ থেকে আলিপুর থানাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে সামনে রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় সৌজন্যের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।